মানে এরকম আয়োজন যা আছে এটি তো নিচে এটার লগে আরো বড় বড় মোটা মোটা আবারও এয়ারপোর্ট থানাধীন পশ্চিম গান্ধীগ্রাম পঞ্চায়েতের উত্তর রামনগর এলাকায় রাতের আধারে পাম্প হাউসের সমস্ত ইলেকট্রিক মালামাল চুরি করে নিয়ে গেল চোরের দল। এক বছরের মধ্যে কয়েকটা চুরির ঘটনা সংঘটিত হয় এই পঞ্চায়েতে। আতঙ্কে দিন কাটাচ্ছে উত্তর রামনগর এলাকাবাসী। প্রশাসনের ভূমিকা টোটো জগন্নাথ। গত কয়েকদিন আগে উত্তর রামনগর স্কুলের আসবাবপত্র চুরির সঙ্গে যুক্ত থাকা দুই যুবককে গ্রামবাসীরা মিলে আটক করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিলেও পুলিশ কেন ব্যবস্থা না নিয়েই চোরকে ছেড়ে দেন? এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল গভীর রাতে আবারও উত্তর রামনগর স্কুল সংলগ্ন পাম্প হাউসে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। যিনি এই পাম্প হাউসটি পরিচালনা করেন, সকালবেলা তিনি এসে দেখতে পান পাম্প হাউসের তালা ভাঙা। তারপর ফোন করেন এয়ারপোর্ট থানায়। এয়ারপোর্ট থানার পুলিশ আশ্বস্ত করেন শীঘ্রই দোষীদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে। অন্যদিকে চুরির ঘটনায় আতঙ্কে দিন গুজরান করছেন উত্তর রামনগর এলাকাবাসী। এখন প্রশাসনের তরফ থেকে যদি কোনো প্রকার ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে কোনো সময় ঘটে যেতে পারে আরো বড় কোনো দুর্ঘটনা। তাই উত্তর রামনগর এলাকাবাসীর তরফ থেকে প্রশাসনের নিকট একটাই দাবি, দোষীদের আইনের আওতায় এনে শীঘ্রই গ্রেপ্তার করা হোক। এখন দেখার বিষয় এয়ারপোর্ট থানার ওসি কি ধরনের ব্যবস্থা নেন। এ বিষয় নিয়ে জনগণের লাখ টাকার প্রশ্ন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RTV ত্রিপুরা। এক মাসে 3 বার চুরি। আরে ভাই 3 বার না, গত এক বছরে কয়েক ডজন চুরি। কালকে রাত্রে একটা গাড়ি নিল, আমরা থানা থেকে আইছিল, ওই যে টমটম। কি গাড়ি? ওই তো টমটম। কালকে রাতে টমটম নিছে? হ্যাঁ, ওইখান থেকে ওই কোন এলাকা থেকে? এটা গতকাল রাতে। না এমন খবর পাইছি না তো। না, আমরা নিউজটিও তো হয়েছে। আচ্ছা, ওই চুরির ব্যাপারে আপনাদের কি মতামত? ঠিক আছে, এখন তারা যারা সন্দেহ করে আমরা তারা অবশ্যই অ্যারেস্ট করবো, জিজ্ঞাসাবাদ করবো। তাতে আপনাদের প্রতিক্রিয়া কি? এলাকা চুরির প্রতিরোধে আমরা সবাই সহযোগিতা চাইবো। সবাই সহযোগিতা নিয়ে আমরা এলাকা চুরি বন্ধে যা যা করার সেটা করবো। সেটা আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই খারাপভাবে। এটা তো অবশ্যই নিন্দনীয় কাজ। যারা এইভাবে জলের পাম্প চুরি করে মানুষের জলের খাবার জলের যোগান বন্ধ দিয়ে মানে সমস্যা সৃষ্টি করছে, এটা তো অবশ্যই নিন্দনীয় কাজ। 2টার পরে সম্ভবত সেকেন্ড হাফে এদেরকে ছাইড়া দেওয়া হয়েছে। ভালো কথা স্যার, ছাইড়ে যদি দেওয়া থাকেন তাহলে আমাদের এই হয়রানিটা করার কি প্রয়োজন ছিল? আপনি কাগজপত্র নিয়ে কালকে 11টার সময় আসেন, গেলাম 11টার সময়, ছাইড়া দিলেন। মিনিমাম একটা কনসালটেশন আমাদের সঙ্গে নেই। এমনিতে যত আগের বার যত দাঁড় হইতো চুরি হয়েছে, জিডিতে চুরি লিখতে পারতেন না, কি লেখছে হারাইতে লাগবো। আর কি অদ্ভুত কাণ্ড, এটা আমরা বিডিও সাহেবের নজরে নিলাম। আর স্যার এটা কি অদ্ভুত কাণ্ড, চুরি হয়েছে, চুরিগঞ্জ যেত না, কয় হারাই গেছে। এই হলো বিষয়। এইবার তারারে যথারীতি গ্রামের মানুষ আছে তো না, সবাই গ্রামের মানুষরা কষ্ট করে ধরে দিল, মানে আমরা ধরে দিলাম উইদাউট কনসালটেশন, আপনারা ছেড়ে দিলেন। তা আপনারা স্যার যেটা ভালো মনে করছেন। আমরা ছাড়ছি, আমরা গ্রামের মানুষদের কেউ এটা তারারে ইনোসেন্ট করে তারারে ই করে লইয়া গেছে তারারে। ঠিক আছে, এটা ব্যাপারে আমি বেশি কিছু জানি না। না তাইলে তো স্যার এটা ভেরিফাই করে ছাড়ছি। না তাইলে ঠিক আছে, এখন আমরা তারারে ক্লেম দিছেন, অবশ্যই আমরা তারারে অ্যারেস্ট করব। না 16 তারিখ রাতে যখন আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি, আমার এনে স্পেসিফিক্যালি নিয়ে উনি আমার নাম দাম ফোন নাম্বার নিয়ে গেছেন। আচ্ছা, এই ব্যাপারে আমি জানি না। এই ব্যাপারে না আপনি স্যার কইলাম, আপনি এনে কনসাল্ট করতে মানে রাহুল দাস আছে, আপনি জিজ্ঞেস করেন। ঠিক আছে, অবশ্যই। তো এখন হইল স্যার যেটা কইছেন, এবার আমরা করব আমাদের কাছে তো হয়ে গেছে। কখন এটা কিভাবে আটকানো যায়, এটা সবার সহযোগিতা আমরা চামো। ঠিক আছে, সবাই আপনারা একটু সহযোগিতা করেন, আমরা অবশ্যই এটা আটকামো। আর আটকালে আপনারা বিভিন্ন আপনারা ঠিক আছে, অন্য আরেকজন আপনার মতোই কেউ নেতৃত্ব গিয়া, আরে স্যার এটা স্যার আমরা ফলা পাইনি, এটা হ্যাঁ এমন করছি না, এটা আমরা দেখতেছি হারাই। ঠিক আছে, তখন আমরা ওই সময় প্রতিনিধির কথা আমরা রাখতে লাগে, তখন এই জায়গাতে আমরা ওই সময় অসহায় পড়ি। ঠিক আছে স্যার, তাইলে এইবার
এরকম থাকতে টাইম লাগবে প্রচুর টাইম লাগবে লাইনটা মেন লাইনটা কেটে আমার তো